অলমোস্ট কাজ কমপ্লিট হয়ে গেছে। কুলিং টাওয়ারের ছড় বাঁধাবাঁধি কমপ্লিট, হালকা ফুলকা কাজ আছে সেই কাজ হচ্ছে। আর পাম্পে জল উঠছে, দেখো পাম্পে জল ওঠা হলো, এরপরে ঢালাইয়ের কাজ শুরু হবে। তো ব্লগটা দেরি না করে চলো তাড়াতাড়ি শুরু করে যাই। তো বন্ধুরা, আমার ছেঁড়া ফাটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ রবিবার, হাফ ডে ডিউটি আছে। তো তপন দা দেখো এখানে বসে বসে কি ভাবছে, লোকটা আজ বড় টেনশনে আছে। কি ব্যাপার তপন দা, কি হয়েছে তোমার? ওহ, বড় দুঃখে মনে হচ্ছে তোমাকে। না না, তো চলো দেখো এই দিয়ে ছড় বাঁধাবাঁধি চলছে, হালকা ফুলকা কাজ আছে। আর এই দিয়ে দেখো সুঁড় বানার কাজ চলছে। আর 3টে সাম বনবে, সেই সাম বানার মাপ লিয়া আছে। আর এইখানে দেখো পাম্প লাগা, কত ডিফিকাল্ট কাজ, পুরা ভিতরের কাজ। তো দেখো অলমোস্ট পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে, হালকা ফুলকা কাজ আছে। তো দেখো কি ডিফিকাল্ট কাজ, এই আর ভিতরে পাম্প লাগা মানে অনেক কষ্টকর কাজ ভাই, এগুলা বহুত ডিফিকাল্ট কাজ। অনেক সাবধানে কাজ করতে হয়। তো দেখো পাম্পে জল উঠছে ফাইনালি। তো এই দেখো কাজের চাল মোটামুটি খুব একটা ভালো নাই, ঢালাই না শুরু হলে কাজ হবে না। আর তপন দা এখন হেলে দুলে মন খুশ তপনদার। এই দিয়ে মাপ দিয়ে দেওয়া হয়েছে, সামের কাটিং চলছে দেখো রডে। আর এই যে মিক্সচার মেশিনে সুঁড়ি লাগা হচ্ছে, কারণ কংক্রিটটা পড়বে ডাইরেক্ট নিচে। তো সেইগুলা সেট আপ করছে। আর বাকি দেখো ওই দিয়েও সাম কাটা হবে, ওই জন্য ওইখানে দুজন কাজ করছে। এই দিয়ে আর কিছু বানতে বাকি আছে, সেই জন্য বাঁধাবাঁধি করছে। আর এই দিয়ে দেখো গ্যাস হোল্ডিং নিয়ে আসা হয়েছে, ওই কাটিং মেশিনটা কাজ করছে না, সেই জন্য গ্যাস হোল্ডিং এ কাটা হচ্ছে। কাটে কমপ্লিট হয়ে গেছে, এরপরে জালিটা বসান দিলে হবে। তো দেখো বন্ধুরা, এখানেও পুরা সুঁড়ের স্ট্রাকচার বানা হয়ে গেছে। সিমেন্টও চলে আসে, যদি এটা হবে না তো কালকে আরো চলে আসবে। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, বাকি কাল দেখা হবে।